চলেছেন। প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সবাইকে বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পেজের পক্ষ থেকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলরুবা আক্তার, সহকারী শিক্ষক মৌলভী, বরিকান্দি বাহরুল উলুম দাখিল মাদ্রাসা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের জন্য উপস্থিত হয়েছি। আমি গত ক্লাসে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অনুযায়ী আলোচনা করেছিলাম আকাইদ ও ফিকা থেকে। আজ আমি তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আকাইদ ও ফিকা থেকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে মিথ্যা ও অহংকার নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ, তা তোমার নিজের ভাষায় ফুটিয়ে তোলো। আর এর জন্য আমাদের সহযোগিতা নিতে বলা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় নৈতিক অবক্ষয়ের কারণ। প্রথম পাঠ মিথ্যা, অহংকার, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আকাইদ ওয়াল ফিকা বইয়ের 125 পৃষ্ঠায় চলে যাও। এই পেজ থেকে আমরা আজ আমাদের ক্লাসটি করব, যা থেকে তোমরা তোমাদের ষষ্ঠ সপ্তাহের আকাইদ ফিকার অ্যাসাইনমেন্টটি খুব সহজে লিখতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে চলো আমরা আমাদের মূল আলোচনা ফিরে আসি। দ্বিতীয় অধ্যায় নৈতিক অবক্ষয়ের কারণ। নৈতিক অবক্ষয়ের কারণ। প্রথম পাঠ আল কিযব, মিথ্যা। আল কিযব মিথ্যা। বন্ধুরা, কথায় আছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। মিথ্যাকে পাপের মূল বলা হয়। মিথ্যাকে সকল পাপের মূল বলা হয়। একটি মিথ্যা কথা বলতে গিয়ে আরো 60টি মিথ্যা কথার আশ্রয় নিতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই মিথ্যা কথা বলা থেকে দূরে থাকবো। মিথ্যা কথা বলা, মিথ্যা বলা, কাজে কর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, মিথ্যা বলা, কাজে করবে মিথ্যার আশ্রয় গ্রহণ করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা বলা থেকে। সূরা হজ আয়াত নাম্বার 30। এই আয়াতে মহান আল্লাহ তাআলা সূরা হজের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে অর্থাৎ আমাদেরকে মূর্তি পূজা, অপবিত্রতা থেকে এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে বলেছেন। ফাজতানিবু রিজসা, তোমরা দূরে থাকো কি থেকে? মিনাল আওসান, মূর্তি পূজার অপবিত্রতা থেকে। ওয়াজতানিব, আরো দূরে থাকো কাওলা জুর, মিথ্যা কথা বলা থেকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো মিথ্যা কথা বলা কত মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ। এটা বলে কি আমাদের জন্য হারাম। আল্লাহর কাঠি বান্দা হওয়ার জন্য মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষ্য বর্জন করা অত্যাবশ্যক। আমরা যদি আল্লাহ তাআলার কাঠি বান্দা হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, তাহলে অবশ্যই কি আমাদেরকে মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকতে হবে। এ প্রসঙ্গে কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগয়ি মারু কিরামা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগয়ি মারু কিরামা। এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হয়ে সেই মর্যাদার সাথে তা পরিহার করে চলে।
ওয়াল্লাযিনা আর যারা লা ইয়াশহাদুনা যুরা মিথ্যা সাক্ষ্য দেয় না, ওয়াইজা মারু বিল্লাগহি এবং অশ্লীল ক্রিয়াকলাপের সম্মুখীন হলে মারু কিরমা স্বীয় মর্যাদার সাথে তা পরিহার করে চলে। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭২। তাহলে বন্ধুরা, মিথ্যা কথা বলা মুনাফিকেরও নিদর্শন বটে। মিথ্যা কথা বলা কি মুনাফিকের একটি নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। কেননা মুনাফিক ব্যক্তির স্থান হচ্ছে কি সর্বনিম্নে, জাহান্নামে সর্বনিম্নে। আর মুনাফিক হচ্ছে কি দুই মুখওয়ালা, অর্থাৎ যাদের মুখে এক কথা বলে এবং অন্তরে এক কথা গোপন রেখে, তারাই হচ্ছে মুনাফিক। মুখে মিষ্টি কথা বলে আর অন্তরে কি শত্রুতা পোষণ করে। মুখে আল্লাহর কথা বলে এবং অন্তরে কি শয়তানিতা পোষণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ওয়া ইন্না সাল্লা আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া যাইমা আন্নাহু মুসলিমুন ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। আয়াতুল মুনাফিক, মুনাফিকের নিদর্শন সালাসুন, কয়টি বন্ধুরা? তিনটি। মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। ওয়া ইন সাল্লা, যদিও সে নামাজ আদায় করে, ওয়া সামা এবং রোজা রাখে, যদিও সে নামাজ আদায় করে রোজা রাখে, ওয়া যাইমা আন্নাহুল মুসলিম এবং সে দৃঢ়ভাবে ধারণ করে পোষণ করে যে সে মুসলমান, তারপরেও সে কি মুনাফিক। ইজা যখন হাদাসা সে কথা বলে, কাজিবা যদি সে কথা বলার সময় মিথ্যা কথা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফা এবং অঙ্গীকার করলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে, ওয়াইজা তুমিনা খানা এবং আমানত রাখলে তা খেয়ানত করে। তাহলে সে কি হয়ে যাবে বন্ধুরা? মুনাফিক। এই তিনটি গুণ থেকে, এই তিনটি শর্তের মধ্যে যদি একটি শর্ত কোন মুসলমানের পাওয়া যায়, সে মুনাফিক হিসেবে পরিগণিত হবে। যদিও সে নামাজ আদায় করে, রোজা রাখে এবং নিজের অন্তরে দৃঢ়ভাবে বলে যে আমি মুসলমান, তারপরেও সে কি মুনাফিক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, মুনাফিকের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। এক, কথা বললে মিথ্যা কথা বলা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিম শরীফ, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো মিথ্যা বলার শাস্তি কত, মিথ্যার পরিণাম কত ভয়ঙ্কর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে অবশ্যই মিথ্যা কথা বলা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকতে হবে। না হলে আমাদের জীবনে কি অশান্তি নেমে আসবে এবং পরকালীন জীবনেও আমাদের ধ্বংস অনিবার্য। মিথ্যা জীবনে ধ্বংস ডেকে আনে, এজন্য বলা হয় আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক। আসিদকু ইউনজি, সত্য মুক্তি দেয়, ওয়াল কিযবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংস করে। তাই সত্যের উপর অটল অবিচল থাকা একজন মুমিনের জন্য অবশ্য কর্তব্য। তুমি যতই বিপদে পড়ো কি সর্বাবস্থায় তোমাকে সত্যের পথে থাকতে হবে এবং সত্য সাক্ষ্য দিতে হবে, তাহলে তুমি খাঁটি মুমিন হিসেবে পরিগণিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম পাঠ অর্থাৎ মিথ্যা থেকে কি শিক্ষা পেলাম? যে আমাদেরকে অবশ্যই মিথ্যা কথা বলা থেকে, মিথ্যার সাক্ষ্য দেওয়া থেকে দূরে থাকতে হবে। আর কেননা মিথ্যা সকল পাপের মূল। আর মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত সমূহের মধ্যে একটি আলামত। আর মুনাফিকের স্থান জাহান্নামে সর্বনিম্নে। তাই আমাদেরকে সর্বদাই মিথ্যা কথা বলা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় পাঠ আল কিবর, অহংকার নিয়ে আলোচনা করব। অহংকারকে আরবিতে আল কিবর বলে। এর অর্থ গর্ব, অহংকার, অহমিকা, দম্ভ, বড়াই, নিজেকে বড় মনে করা, আত্মাভিমান ইত্যাদি। তাহলে আমরা বন্ধুরা এখন কি নিয়ে আলোচনা করব? আল কিবর, অহংকার। অহংকার এমন একটি চারিত্রিক রোগ যা মানুষের অন্তরে লুকায়িত থাকে আর
তার নিজস্ব ক্রিয়াকলাপের মাধ্যমে প্রকাশ ঘটে। তাহলে অহংকার বন্ধুটা কি? অহংকার এমন একটি চারিত্রিক রূপ, আমাদের একটি চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক রূপ যা মানুষের অন্তরে লুকায়িত থাকে। এই অহংকারের বিষয়টা আমাদের অন্তরে লুকায়িত থাকে এবং আমাদের কার্যকলাপে আচার ব্যবহারের মাধ্যমে তার প্রকাশ ঘটে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলতো অহংকার কি? নিশ্চয়ই তোমরা বলবে যে অহংকার এমন একটি রূপ যা মানুষের অন্তরে লুকায়িত থাকে এবং আমাদের কার্যকলাপের মাধ্যমে তার প্রকাশ ঘটে। অহংকারী ব্যক্তি সর্বদা বিভিন্ন দিক থেকে নিজেকে অন্যদের উপর প্রাধান্য দেয়। অর্থাৎ অহংকারী ব্যক্তিরা সবসময় কি নিজেকে অন্যের উপর প্রাধান্য দিবে, নিজকে বড় মনে করবে আর অন্যদেরকে ছোট চোখে দেখবে। মানুষের অমিত্ব থেকে অহংকার সৃষ্টি হয়। মানুষের আমিত্ব থেকে অহংকারের সৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি অহংকার থেকে সর্বদা দূরে থাকতে হবে, কেননা যার মধ্যে সরিষা পরিমাণ অহংকার রয়েছে সে তার একটি আমলও কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে, সে যতই ইবাদত করুক না কেন, তার ফলে সে জাহান্নামী হবে। তাই আমাদেরকে অহংকার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অহংকারের 3টি পর্যায় বা স্তর রয়েছে। অহংকারের কয়টি পর্যায় রয়েছে বন্ধুরা? 3টি পর্যায় রয়েছে। 1, অন্তরের অহংকার পোষণ করা। এরূপ ব্যক্তি নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করে। অন্তরে অহংকার পোষণ করা। আর যারা নিজেদের অন্তরে অহংকার পোষণ করে রাখে তারা কি নিজেদেরকে অন্যের তুলনায় উত্তম মনে করে, নিজেকে পণ্ডিত মনে করে, নিজেকে বড় মনে করে, নিজেকে ভালো মনে করে। 2, চলাফেরা ও কর্মকাণ্ডের মাধ্যমে অহংকার প্রকাশ করা। সে অহংকারী ব্যক্তি যখন চলাফেরা করবে এবং তার কাজকর্ম করবে তার মাধ্যমে তার অহংকার প্রকাশ করবে। 3, কথাবার্তায় অহংকার প্রকাশ করা। অহংকারী ব্যক্তি তার এমন এমন কথা বলবে যার মাধ্যমে কি অহংকার ফুটে উঠবে। তাহলে বন্ধুরা অহংকারের কয়টি পর্যায় রয়েছে? অহংকারের 3টি পর্যায় রয়েছে। অহংকার প্রকাশের স্থান। অহংকার প্রকাশের স্থান। মানুষ বিভিন্নভাবে অহংকার প্রকাশ করে থাকে। মানুষ বিভিন্নভাবে অহংকার প্রকাশ করে থাকে। যেমন মনে করো বংশের গৌরব করা, বলে যে আমি অমুক অমুক বংশের লোক, আমাকে তোরা চেনস, আমার সম্বন্ধে তোরা জানস, আমি অমুক বংশ থেকে এসেছি। নিজের বংশের গৌরব করা। কাউকে নিম্ন বংশের লোক মনে করে হ্যাঁ চোখে দেখা। নিজেকে উচ্চ বংশের মনে করে অহংকার করা এবং অন্যকে নিম্ন বংশের মনে করে হ্যাঁ চোখে নিচু চোখে দেখা। ধন সম্পদ, সৌন্দর্য, শক্তি, সামর্থ্য, জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধি ইত্যাদি নিয়ে মানুষের অহংকার করে। তাহলে বন্ধুরা মানুষ নিজেদের ধন সম্পদ, নিজের সৌন্দর্য, নিজেদের শক্তি সামর্থ্য এবং নিজেদের জ্ঞান প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধি ইত্যাদি নিয়ে মানুষ অহংকার করে থাকে। যেমন ধনী ব্যবসায়ীদের মধ্যে অর্থের গৌরব। যারা ধনী তারা নিজের ধন সম্পদ নিয়ে গৌরব করে। স্ত্রীলোকদের মধ্যে সৌন্দর্যের বড়াই। যদি কোনো মহিলা সুন্দর থাকে তাহলে অনেকে কি করে নিজেদের সৌন্দর্য নিয়ে বড়াই করে থাকে। এবং ক্ষমতাশীলদের মধ্যে শক্তির দম্ভ দেখা যায়। আর যারা ক্ষমতাশীল লোক তারা তাদের নিজেদের শক্তি নিয়ে অহংকার করে থাকে। তাহলে বন্ধুরা অহংকার প্রকাশের স্থানগুলা কি কি? একটা হচ্ছে বংশের গৌরব, নিজেকে কি উচ্চ বংশ মনে করে গৌরব প্রদর্শন করা এবং অন্যকে নিম্ন বংশ মনে করে তাদেরকে হেয় করা। ধন সম্পদ নিয়ে অহংকার করা, নিজেদের সৌন্দর্য নিয়ে অহংকার করা, শক্তি সামর্থ্য জ্ঞান প্রজ্ঞা নিয়ে অহংকার করা, বুদ্ধি বিচক্ষণতা নিয়ে মানুষ অহংকার করে। আচ্ছা বন্ধুরা অহংকারের অপকারিতা। অহংকার করলে কি হয়? অবশ্যই ক্ষতি হয়, আমরা এগুলা এখন জানবো। অহংকার করা হারাম ও কবিরা গুনাহ। অহংকার করা হারাম ও কবিরা গুনাহ। অহংকারের অপকারিতা অনেক। অহংকারের অপকারিতা অনেক। অহংকারের কারণে ফেরেশতাদের শিক্ষক ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। অহংকার করা কি বন্ধুরা? হারাম ও কবিরা গুনাহ। অহংকারের অপকারিতা অনেক। অহংকারের কারণে ফেরেশতাদের শিক্ষক ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত, বন্ধু বান্ধবের চোখে অসম্মানিত। বন্ধুরা আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন ফেরেশতাদেরকে
নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন আদম আলাইহিস সালামকে সেজদা করে, কিন্তু সকল ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু ইবলিস আজাজিল যিনি ছিলেন কি ফেরেশতাদের সর্দার, সে পৃথিবীর এমন কোনো স্থান ছিল না যেখানে সে সেজদা করেনি। সে এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করত, কিন্তু সে মনে মনে অহংকার পোষণ করে যে আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন, তাহলে আমি কেন মাটির তৈরি আদমকে সেজদা করব? সে মনে মনে কি অহংকার পোষণ করেছিল। তাই আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ফেরেশতা থেকে অপসারণ করে, ফেরেশতা থেকে বাদ দিয়ে তাকে অভিশপ্ত শয়তান হিসেবে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। এর মূল কারণ কি ছিল? অহংকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তো অহংকারের পরিমাণ কি, অহংকারের পরিণাম কি? অহংকারের পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অহংকার থেকে দূরে থাকতে হবে। অহংকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ঘৃণিত। যদিও অহংকারী ব্যক্তিকে সামান্য সামান্য মানুষের প্রশংসা করে, কিন্তু তার আড়ালে সবাই তাকে ঘৃণা করে, আর আখিরাতে অবশ্যই সে ঘৃণিত। বন্ধু বান্ধবের চোখেও সে কি হয়? অসম্মানিত, কারণ সে সবসময় নিজেকে বড় মনে করে, সবাইকে ছোট মনে করে। সেজন্য যখন অহংকারী বন্ধু ব্যক্তি বিপদে পড়ে তখন তাকে কেউ সাহায্য করতেও কিন্তু এগিয়ে আসে না। তাহলে আমাদেরকে অবশ্যই অহংকার থেকে দূরে থাকতে হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। সূরা আন-নাহল আয়াত নাম্বার 23। নিশ্চয়, ইন্নাহু নিশ্চয়, লা ইউহিব্বুল পছন্দ করেন না, মুতাকাব্বিরিন অহংকারীকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফিহি কলবিহি মিসকালা যাররাতিন মিন খারদালিন মিন কিবির। অর্থাৎ লা ইয়াদখুলু প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে যাবে না, মান কানা যার মাঝে আছে, ফি কলবিহি যার অন্তরের মাঝে আছে, মিসকালা যাররাতিন সরিষা পরিমাণ, মিসকালা যাররাতিন মিন খারদাল সরিষা বীজের পরিমাণ অহংকার রয়েছে, মিনাল কিবর সে কি করবে না? জান্নাতে যাবে না। ইবনে মাজাহ সিয়াসিতার ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের একটি হাদিস গ্রন্থ যার নাম ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৩টি অভ্যাস মানুষকে ধ্বংস করে। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষণীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ৩টি অভ্যাস মানুষকে ধ্বংস করে। একটি হচ্ছে কার্পণ্য। কার্পণ্য, যার অনেক ধন সম্পদ আছে কিন্তু জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে, কিন্তু সে কি এক একজন এক এক বিষয়ে কৃপণ হয়ে থাকে। তো ধন সম্পদ আছে, সে তা থেকে পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করে না, বরং জমিয়ে রাখে। ২ নম্বর হচ্ছে নাফসের খায়েশের অনুকরণ। নাফসের খায়েশের অনুকরণ, তোমার নফস যা চাচ্ছে তুমি তাই দিচ্ছ, তাই করছো, তাহলে তারও ধ্বংস কি হয়ে থাকে, অনিবার্য। ৩ নম্বর নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা। নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যেভাবে বলে গিয়েছেন, যেভাবে চলেছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুকরণ করতে হবে, তাহলে আমরা দুনিয়ার জীবনেও শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি নিশ্চিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন বন্ধুরা? ৩টি অভ্যাস মানুষকে ধ্বংস করে। একটি হচ্ছে কার্পণ্য, ২টি হচ্ছে নাফসের খাহেশের অনুকরণ, ৩টি হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করা। তুমি যতই জ্ঞানী হও না কেন বন্ধুরা, নিজেকে সবসময় তুচ্ছ মনে করবে, নিজেকে ছোট মনে করবে, নিজেকে ছোট মনে করবে, তাহলেই কি তুমি মানুষের কাছে, সমাজের কাছে বড় হতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা যে প্রশ্নটা পেয়েছি অ্যাসাইনমেন্টের, সেই প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আজকের ক্লাসটি করছি। আর তৃতীয় পার্ট, এর মধ্যে
কতউর রহমি, কতউর রহমি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা অবশ্য কর্তব্য। আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা অবশ্য কর্তব্য। অপরদিকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা অতি জঘন্য কাজ। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা অতি জঘন্য কাজ। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, সম্পর্ক ছিন্ন না করা মহান আল্লাহর নির্দেশ। মহান আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিযিল কুরবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিযিল কুরবা, অর্থাৎ পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। সূরাতুন নিসা আয়াত নাম্বার 36। অবিল ওয়ালিদাইনি, আর পিতামাতার সাথে ইহসানান ভালো ব্যবহার করো। অবিজিল কুরবা, এবং নিকট আত্মীয় স্বজনের সাথে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি সমাজে ঘৃণিত, নিন্দিত। কেউ তাকে পছন্দ করে না এবং কেউ তার সাথে সম্পর্কও রাখে না। বন্ধুরা, যে ব্যক্তি বা যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে সমাজে তারা ঘৃণিত ও নিন্দিত। সবাই তাকে অপছন্দ করে এবং ঘৃণা করে। কেউ তাকে পছন্দ করে না এবং তার সাথে সম্পর্ক রাখতেও চায় না। বিপদে আপদে কেউ তার সাহায্যেও এগিয়ে আসে না। সে সমাজে নিষ্ঠুর, লোভী, কৃপণ, হিংসুক হিসেবে পরিচিত হয়। তাহলে বন্ধুরা, যার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে কি বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না, সে সমাজে নিষ্ঠুর, লোভী, কৃপণ, হিংসুক হিসেবে পরিচিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার অশুভ পরিণাম সম্পর্কে ইরশাদ করেন, যারা নিজেদের আত্মীয় সম্পর্ক ছিন্ন করে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের সম্বন্ধে লা ইয়াদখুলুল জান্নাতা খতিউ রিহমিন, লা ইয়াদখুলুল জান্নাতা খতিউ রিহমি, লা ইয়াদখুলুল জান্নাতা খতিউ রিহমি, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলু, প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, বেহেশতে। কতিউন মানে কি? ছিন্নকারী। রিহমি, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। তাহলে বন্ধুরা, আমাদের জীবনে সবারই, মুসলমান হিসেবে আমাদের অবশ্যই স্বপ্ন যেন আমরা মৃত্যুর পরে বেহেশতে যেতে পারি। আর যদি আমাদেরকে বেহেশতে যেতে হয়, শর্তগুলোর মধ্যে একটি শর্ত হচ্ছে অবশ্যই আমাদেরকে কি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রয়েছে, মহান আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয় না। লক্ষ্য করো বন্ধুরা, কত কঠিন কথা। যে সম্প্রদায়ের মধ্যে, যে গ্রামের মধ্যে, যে বিভিন্ন গোত্রের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি রয়েছে, মহান আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয় না। তাহলে আমাদেরকে যদি আল্লাহর রহমত পেতে হয়, অবশ্যই আমাদের আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখতে হবে। আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে অশান্তি নেমে আসে। আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন কি করলে কি হয় বন্ধুরা? অবশ্যই অশান্তি নেমে আসে। সম্পর্ক ছিন্নকারী সমাজে অপদস্থ ও লাঞ্ছিত হয়। তার জন্য রয়েছে কঠোর শাস্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজকের ক্লাসটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই ক্লাসটি থেকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ভালোভাবে লিখতে পারবে, এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।